ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম, যার জিন্দেগিতে 99 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি একটা রাতে কোরআনের একটা আয়াত থেকে 100 বেশি মাসআলা বের করতে পারতেন। কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি খালকে কোরআনের মাসআলায় তার জামানায় কোরআন মখলুক নাকি মখলুক না এই কথার উপরে যখন ঝগড়া শুরু হয়ে গেল, বাদশাহ তাকে নির্যাতন করলো, শরীর থেকে চামড়া উঠিয়ে দিল, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, হাড্ডিতে লেগে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল সাকারাত শুরু হয়ে যায়, এরপরেও 1 মিনিটের জন্য সত্য কথা ছেড়ে দেয় না। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, এই দুনিয়ার জমিনে সবথেকে বড় হাদিসের কিতাব যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এই কিতাবটার সংকলন করেছেন তিনি। এত বড় বুজুর্গ আলেম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তার চিন্তাই থাকতো তার সমূহ সম্পত্তি কাউকে দিয়ে দিবে যদি জানতে পারে একটা মাসআলা, একটা হাদিস কারো কাছে আছে জানতে পারলে 1000 মাইল পর্যন্ত হেঁটে গিয়ে ওই হাদিস সংগ্রহ করতে তার কোনো কষ্ট হয় না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বুঝাতে চাই। দুহাত জোড় করে বলছি ভাই, কেউ রাগ করবেন না, কথাগুলো বুঝেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করবার জন্য একদিন ঘর থেকে বের হলেন। লম্বা পথ চলতে লাগলেন। দীর্ঘ পথ চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। এমন একটা এলাকায় পৌঁছে গেলেন যে এলাকায় যাওয়ার পরে আর তিনি ব্যাক করতে পারবেন না। সন্ধ্যা হয়ে গিয়েছে, ব্যাক করে যদি নিজের গ্রামে আসতে চান সারা রাত চলে যাবে, ফজর হয়ে যাবে, সারা রাত ক্লান্ত মানুষ, মুরব্বী বৃদ্ধ মানুষ হাঁটতে পারবেন না। চিন্তা করলেন, কনকনে শীতের রাত্রে অন্ধকার, রিমঝিম বাতাস, কুয়াশা পড়েছে, আমি যদি সফর শুরু করি যেতে পারবো না। রাত্র যেহেতু হয়ে গিয়েছে, যে এলাকায় রাত্র হয়েছে ওই এলাকার কোন মহল্লায় কোন মসজিদে আজকে মাগরিবের নামাজ পড়ে ফেলি। মাগরিবের নামাজ পড়ে ওই মসজিদে ইশার সালাত আদায় করব, ওই মসজিদে ফজরের মুসল্লি হয়ে যাব, ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু করব, সন্ধ্যার আগে আগে নিজের বাড়িতে চলে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করে মসজিদের কর্নারে বসে আল্লাহর নামের জিকির শুরু করে দিলেন। কি বুঝাতে চাই দিল দিয়ে শুনেন। আল্লাহর নামের জিকির করতে লাগলেন। ইশার সময় হয়ে গেল, এই মসজিদে ইশার সালাত তিনি আদায় করলেন। ইশার সালাত আদায় করে ইমামে আহমদ ইবনে হাম্বল আবার মসজিদের কর্নারে ইবাদতে লেগে গেলেন, তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন। সব মুসল্লি চলে গিয়েছে, ইমামে আহমদ ইবনে হাম্বল যান না। সবাই দেখলো সব মুসল্লি চলে গেল, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যায় না। মসজিদের খাদেম, মসজিদের ইমাম মুয়াজ্জিন অথবা মসজিদের স্টাফ, মসজিদের কমিটি, মুসল্লি যে কেউ ডাক দিয়ে বলতে লাগলো, আঙ্কেল কে আপনাকে চিনতে পারলাম না, আপনি মসজিদ থেকে বের হয়ে যান না। আমাদের দায়িত্ব হলো, আমাদের কাজ হলো, আমাদের মসজিদ ইশার সালাতের পরে রাত্রবেলা থাকবার কোনো বিধান নাই, নিয়ম নাই। আপনি মসজিদ থেকে অন্যত্র চলে যান, কেন এবার রাত্রবেলা এখানে থাকবেন? ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝাতে চাইলেন, বাবা আমার বাড়ি এলাকায় না, আমার বাড়ি অনেক দূরে, অনেক দূর থেকে সফর করে এসেছি, রাত্রবেলা যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এই রাত্র আপনাদের মসজিদে কাটিয়ে দিতে চাই। ফজরের সময় ফজরের নামাজ পড়ে চলে যাব। এলাকার কাউকে আমি চিনি না, কেউ আমাকে চিনি না, আমি পথিক মুসাফির, রাত্রবেলা মসজিদে থাকতে দাও, সকাল হয়ে গেলে চলে যাব। কেউ কোনো কথা শুনতে চায় না, কোনো কথাই শুনতে চায় না। আপনি আমাদের মসজিদে থাকতে পারবেন না। এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে মসজিদ থেকে গাট্টি সহ বের করে দিল। মসজিদ থেকে বের হয়ে জামানার সবথেকে বড় বুজুর্গ আলেম, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস, রাসূল পাককে 99 বারের বেশি স্বপ্নে দেখলেন, এই লোকটা হেঁটে যায়, একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল। হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, একবার পরিচয় দিলেন না। তিনি যদি মহল্লায় পরিচয় দিয়ে বলতেন
আমি ইমামে আহমদ ইবনে হাম্বল এই পরিচয়টুকুন যদি দিতেন এলাকার মানুষ লাইন ধরে ফেলতো মুসাফা করার জন্য, খিদমত করবার জন্য। কার বাড়িতে নিয়ে যাবে, কে নাস্তা করাবে, কে হাদিয়া দিবে, কে খিদমত করবে, এই জন্য পুরো এলাকার পুরো দেশের মানুষ লাইন ধরতো। কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ, নিজের পরিচয় দিলেন না। আর আমরা যদি ওই জায়গায় থাকতাম আমাদেরকে বের করে দিত, কার্ড বের করে বলতাম দেখেন তো আমার চিনেননি, আমি কত বড় বল্টু, পুরা দুনিয়ার মানুষ আমারে চিনে, আর আপনারা আমারে বাইর করে দিলেন, আপনারা আমারে চিনেন আমি কে। এই জন্য আজকে আমাদের দোয়া, আমাদের নসিহা, আমাদের কথা আজকে কাজে লাগে না, কারণ এই দিলটা আমাদের ঠিক নাই। কথা বলছেন না কেন? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন, কাঁপতে লাগলেন, শীতে ঠান্ডায় কাঁপতে লাগলেন বুড়া মানুষ। দীর্ঘ পথ চলবার পরে একটা বাজারে গিয়ে পৌঁছলেন। বাজারের সবগুলো দোকান বন্ধ হয়ে গিয়েছে, গভীর রাত। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখেন বাজারের মধ্যে ওখানে ছোট্ট একটা দোকান খোলা। আস্তে আস্তে দোকানের কাছে পৌঁছে গেলেন। দোকানের কাছে গিয়ে দেখলেন এক জওয়ান। ও জওয়ানেরা শোনো, তোমার জওয়ানি আছে, জওয়ানির কারণে জিনা করো, জওয়ানি আছে শয়তানি বদমাইশি নাফরমানি করো। আর জওয়ান বয়সে সাহাবায়ে কেরাম কি করেছেন, জওয়ান বয়সে বুজুর্গ আলেমেরা কি করেছেন, একটু শোনো। সংক্ষেপ করে বলছি, একটু শোনো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানের কাছে গিয়ে দেখেন একটা জওয়ান দোকানের ভিতরে বসে আছে। দোকানের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, জওয়ান, পুরা বাজারের সবগুলা দোকান বন্ধ, তোমার দোকান দেখি খোলা। জওয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না। এই বাজারে সকল দোকানি ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর একমাত্র আমি দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের সময় বন্ধ করে দেই। সারা রাত এই দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি। এই কারণে এই রুটি বিক্রির মাধ্যমে আল্লাহ আমার দিন চালায়। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, জওয়ান রে, তোমার দোকান যদি সারা রাত খোলা থাকে, আমি একজন পথিক মুসাফির, আমার যাওয়ার জায়গা নাই। তোমার দোকানে যেহেতু চুলার ভিতরে আগুন জ্বলে, দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলার থেকে কি আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো? এর মাধ্যমে বুড়া মানুষ শরীর থেকে কিছু ঠান্ডা দূর হয়ে যাবে। ডাক দিয়ে জওয়ান বলছে, আঙ্কেল, কে আপনাকে চিনতে পারলাম না। গভীর রজনীতে আপনি আমার দোকানের সামনে এসেছেন। সারা রাত আমি দোকানে থাকবো, আপনি বাহিরে থাকবার দরকার নাই, আপনি দোকানের ভিতরে বসেন। আমি যখন দোকান বন্ধ করে দিব আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এখানে আমার মূল কথা, ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না, দোকানের ভিতরে ঢুকে গেলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে আজীব কারবার, আশ্চর্য কারবার তার চোখে পড়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন জওয়ান যখন রুটি তৈরি করে, রুটি তৈরি করবার জন্য যখন খামির বানায়, খামির বানানোর সময় পড়ে আস্তাগফিরুল্লাহ। খামির তৈরি করে যখন বল বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তৈরি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন চুলার ভিতরে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার থেকে রুটি উঠিয়ে নির্ধারিত জায়গায় যখন রাখে জওয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, জওয়ান কোনো কথা পর্যন্ত বলে না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। কারণ কি? আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। এবার জওয়ানকে ডাক দিয়ে বললেন, জওয়ান, তোমার কাছে আমি জানতে চাই, বাবা তুমি বলো না, কোনো কথাই বলছো না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছো, ব্যাপার কি? জওয়ান বলছে, আঙ্কেল আপনি বুঝবেন না, এখানে আমি দোকানদারি করি দীর্ঘদিন থেকে, আস্তাগফিরুল্লাহর ইবাদত করে যাই, আস্তাগফিরুল্লাহর জিকির আমি করে যাই। এই আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমার মনে হয় এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। আমি ছোট্ট শিয়াম এই কথাটাই বলে আলোচনা শেষ করতে চাই। দিন শেষে আপনাদেরকে আস্তাগফিরুল্লাহটা পড়াইয়া যেতে চাই। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? কথাগুলো দিল দিয়ে শুনে এক পর্যায়ে জওয়ানকে বললেন, জওয়ান বলো তুমি আস্তাগফিরুল্লাহ কেন বলো? ও জওয়ানেরা, ও মুরব্বী বাবারা, দুহাত জোড় করে বলছি, তোমাদের পা দেও, আমি পায়ে ধরে বলছি, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটাকে মনে রাখবা। জওয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমি এখানে 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহর ইবাদত করি, 32টা বছর থেকে এখানে রাত্রবেলা কয়েক টাকার রুটি বিক্রি করি ঝুপড়ি করে। এই দোকানের ভিতরে গভীর রাত্রে
রাত্রবেলা কয়েক টাকা রুটি বিক্রি করি, এই রুটি বিক্রি করা টাকা 32টা বছর থেকে এখানে দোকানদারি করি, 32টা বছর থেকে জিকির করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এত কিছু দিয়েছেন। 32টা বছরের ভিতরে আমার শরীরে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না। ও আঙ্কেল, আপনাকে চিনলাম না। 32টা বছর থেকে এই জায়গার মধ্যে আমি দোকানদারি করি আর আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই, বিনিময়ে আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দিয়েছেন। আমার বয়সী আমার বন্ধু অনেকে ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিনে নাই, কিন্তু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা 32 বছর থেকে আমার হায়াতে বারাকা দান করেছেন। কান সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, তার হায়াতে বরকত হয়ে গিয়েছে, সুস্থতার বরকত হয়েছে। এবার জানতে চাইলেন আস্তাগফিরুল্লাহ বলে বলে কি পেয়েছো? জোয়ান বলছে, আঙ্কেল এবার শুনেন, 32টা বছর থেকে গভীর রাত্রে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, এই কারণে আল্লাহ আমাকে কি দিয়েছেন, আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, 50 জনের বেশি ফ্যামিলির সদস্য। গভীর রাত্রে এখানে দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি মাত্র, ওই টাকা দিয়া 50 জনের ফ্যামিলিকে আমি চালাই। এলাকার মসজিদ মাদ্রাসায় দান করি, অসহায় গরিব মিসকিন মানুষকে দান করি, আত্মীয় স্বজনকে দান করি। মাস শেষে তো দান খয়রাত করার পরও দেখা যায় মাস শেষ হয়ে গেলে আমার পকেট থেকে টাকা শেষ হয়ে যায় না। আল্লাহ আমার রিজিকে বারাকা দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তো আশ্চর্য, জোয়ানকে বললেন, জোয়ান জানতে চাই বাবা আর কি পেয়েছো? জোয়ান বলতেছে, আঙ্কেল এবার শুনেন, 32টা বছর থেকে এখানে আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ আমাকে তো ইজ্জত দিয়েছে, এলাকার মহল্লার মানুষ আমার কাছে দোয়া চায়, আমি এলাকার মানুষের জন্য দোয়া করি, হাত উঠাতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতে দেরি হয় না। আঙ্কেল সব থেকে বড় হলো 32টা বছর থেকে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য যত দোয়া করছি আল্লাহ তাআলা একটা দোয়াকেও ফিরাইয়া দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া? জোয়ান বলছে, মুস্তাজাবুদ দাওয়া কি না আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমার কোন দোয়া ফিরাইয়া দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আর কি? এবার যুবক বলছে, আঙ্কেল এবার শুনেন, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর জিকির আমি করে যাই, আল্লাহ তাআলা 32টা বছরে এই জমিনে আমাকে 35 বারের বেশি রাসূলে পাককে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো এত কিছু পেয়েছো? যুবক, তোমার সব দোয়া কবুল, হায়াতে বরকত, রিজিকে বরকত, সুস্থতায় বরকত, টাকা পয়সায় বরকত, নবীজিকে স্বপ্নে দেখেছো, মুস্তাজাবুদ দাওয়া, সব দোয়া তোমার কবুল হয়ে যায়। শুধু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর কারণে। যুবক জানতে চাই, বলো তোমার জিন্দেগিতে কি কোনো কষ্ট নাই? তোমার জিন্দেগিতে কি কোনো দোয়া কবুল হয় নাই? এমন কোনো ঘটনা ঘটে নাই? না সব দোয়া কবুল? বলো না তুমি আস্তাগফিরুল্লাহ, বলো কেন? জোয়ান বলছে, আঙ্কেল তাহলে শোনেন, আমি যখন রুটি তৈরি করি সবাইকে সমান করে রুটি তৈরি করে দিতে পারি না। কারো রুটি হালকা বড় হয়ে যায়, কারো রুটি হালকা ছোট হয়ে যায়, কারো রুটি হালকা পাতলা হয়ে যায়, কারো রুটি হালকা ভারী হয়ে যায়, কারো রুটি হালকা কাঁচা থেকে যায়, কারোটা শক্ত হয়ে যায়। আমি সমান করে দিতে পারি না। এই যে সমান করে দিতে পারলাম না, এই জন্য সবার কাছ থেকে কিন্তু টাকা সমান নেই, সবাইকে সমান করে দিতে পারলাম না। আল্লাহর কাছে এই জন্য দোয়া করি, আমি যে ভুল করলাম অনিচ্ছা সত্ত্বে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহ ক্ষমা তো করে দিয়েছে মনে হয়, আর এমন করে দিয়েছে আমার সব দোয়াকে কবুল করে নে। এই জন্য আমার কথাকে কষ্ট পাইয়েন না। এই যে বলছি দুলাই খেলে আপনারা নাট বল্টু উল্টা পাল্টা করেন, আপনারা তো আমারই ভাই, ইসরা ইসলাম করে বললাম এই কথা শুধু বুঝাবার জন্য যে আমরা আসলে এগুলো করে ফেলি, আমাদের অনিচ্ছা সত্ত্বে হয়ে যায়, কোনো সময় ইচ্ছায় হয়ে যায়। আমি বুঝাতে চাইলাম যে যে সেক্টরে থাকেন আল্লাহর ওয়াস্তে আমরা বেইনসাফি করব না, অন্যায় করব না,
আমানতের খেয়ানত করব না। রাসূল বলেছেন যারা আমানতের খেয়ানত করে তাদের কোনো ধর্ম নাই, দিন নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার ঈমানই নাই, যে আমানত রক্ষা করতে পারলো না। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? 1-2 মিনিট আছেই মাত্র, 1 মিনিট। আমার বন্ধুগণ কথা শেষ, আজান হয়ে গেলে আমি রেখে দেব, লম্বা করব আর ঘটনা তো লম্বা হয়ে যাবে, যেন সামনের দিকে যাব না। আমার বন্ধুগণ কথাটা বলতে চাই, 1 মিনিটে শুনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, জওয়ান তোমার কাছে জানতে চাই, জীবনে তোমার কোনো দোয়া কি কবুল হয় নাই? এবার যুবক বলছে, আঙ্কেল আপনি আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন। আমার এই 32 বছরের জীবনে আল্লাহর কাছে যা চাইছে সব আল্লাহ আমারে দিছে, সকল দোয়া কবুল করেছে। পাবলিকের জন্য, এলাকাবাসীর জন্য, দুনিয়ার মানুষের জন্য যত দোয়া করেছি আল্লাহ তাআলা আমার সব দোয়াকে কবুল করছে, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করে নাই, কষ্টটা রয়ে গেল। 32টা বছর থেকে দোয়া করি, একটা দোয়া আল্লাহ কবুল করলো না, সব আমাকে দিল। আজকে কমপক্ষে 5 বার দোয়া করছি, আল্লাহ সব দোয়া কবুল করে, ছোট্ট একটা দোয়া কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে জানতে চাই কি দোয়া কবুল হলো না? এবার যুবক বলছে, আঙ্কেল আল্লাহর কাছে যা চাইলাম সব পাইলাম, আল্লাহকে শুধু আমি বলেছি, আল্লাহ তাআলা আমি শুনেছি এই জামানার সবথেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। আমি শুনেছি তার মতো এত বড় আলেম, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস, যিনি মুস্তাজাবুদ দাওয়া, খালকে কোরআনের মাসালায় জীবন দিয়েছেন, জীবন দিতে চেয়েছেন, এরপরেও তিনি এক চুলও মিথ্যা কথা বলেন নাই। একটা নজর আমি তাকে দেখতে চাই। 32টা বছর থেকে আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে, কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার দোয়া কবুল করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল সহ্য করতে পারলেন না। এবার তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাকে এখানে কেন নিয়ে এসেছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে, এটা করে নাই। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল কান্না করে বলছেন, যুবক রে আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা আজকে ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া, একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া, ইশার সালাত পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন এই মসজিদে তিনি ফজরের সালাত পড়বেন। আর আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে সারা রাত হাঁটাইয়া, অন্ধকার রাস্তায় হাঁটাইয়া তোমার দোকানের সামনে এনে, তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া, তোমার সামনে দাঁড় করাইয়া, যেই মুরব্বিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে সে আর কেউ না, আমি হলাম হতভাগা ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বলেন। আজান হয়ে গিয়েছে, কথা এখানেই থাক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আপনারা পুরো আলোচনা শুনে যাবেন আর আমার জন্য দোয়া করবেন।